শালা শালা তুই কি জানোস মোবাইলে সেটিং করে প্রবাসীরা যে 1 ঘন্টা যে কষ্ট করে যে গাছ থেকে যে গাম বাইরে না গাম, এই গাম থেকে তোর মতো নূর 2 দিন 3 দিন গোসল করতে পারবো একজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের বলবো বিকাশ নূরের কথা। ওকে আমি কখনো বিকাশ নূর বলিনি আর বলতেও চাইনি। ওকে আমি ভালোবাসতাম, কারণ ও জুলাই গণঅভ্যুত্থানের সময় অনেক অনেক অবদান ছিল। কারণ ও সরকারি দলের শেখ হাসিনা আমলে অনেক মারপিট খাইছে, কিন্তু এই জুলাই আগস্ট আগে ও প্রবাসীদের নিয়ে শ্রমিকদের নিয়ে অনেক কত সুন্দর সুন্দর কথা বলছে, ভালো ভালো কথা বলছে শ্রমিকদের নিয়ে। কিন্তু 5 আগস্টের পরে ও শ্রমিকের প্রবাসীদের কথা মনেই করেন। আর ওকে এমন একটা দায়িত্ব দিছে যে কোটি কোটি মানুষ বিদেশে কাজ করে, এমন একটা দায়িত্ব দিচ্ছে অযোগ্য, আমি মনে করি একটা অযোগ্য ব্যক্তি। সে কি বলছে, প্রবাসীরা এত কষ্ট করে, প্রবাসীরা নাকি কাজে ফাঁকি দেয়, মোবাইলে সেটিং করে। এই শালা শালা তুই কি জানোস মোবাইলে সেটিং করে প্রবাসীরা যে 1 ঘন্টা যে কষ্ট করে যে গাছ থেকে যে গাম বাইরে না গাম, এই গাম থেকে তোর মতো নূর 2 দিন 3 দিন গোসল করতে পারবো একজনের ঘাম থেকে, বুঝছো? আর তুই বলস কি প্রবাসীরা চ্যাটিং করে, প্রবাসীরা কাজে ফাঁকি দেয়, এই জন্য বিষে বন্ধ হচ্ছে। বিষে বন্ধ হচ্ছে তোদের মতন দালালের কারণে, কারণ তোরা ঘুষখোর, তোরা সুদখোর, তোরা ঘুষ চাস। এক একটা মানুষ এই যে মালয়েশিয়ার ভিতরে বিভিন্ন দেশ থেকে, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে মানুষ আসে 1 লাখ টাকার ভিতরে, আর বাংলাদেশ থেকে কেন 5 লাখ টাকা দিয়ে আসতে হবে? কারণ তোদের পকেটে প্রতিটা মানুষ থেকে 1 লাখ 1.5 লাখ টাকা তোদেরকে দিতে হয়। শ্রমিকদের জন্য বিষে বন্ধ হয়েছে না? বিষে বন্ধ হয়েছে তোদের মতন। তোরা হলে সিন্ডিকেট। এই ক্ষমতা, এই চেয়ারে যেই বসে সেই মানে টাকার ভিতরে লোভ হয়ে যায়। মানে যখন চেয়ার বসার আগে এই 5 আগস্ট কত সুন্দর শ্রমিক প্রবাসীদের নিয়ে কত কথা, কত প্রতিবাদ। হ্যাঁ, এই শ্রমিকের এই প্রবাসীরা তোর জন্য কিনা করছে, কত আন্দোলন করছে, কত টাকা পাঠাইছে তোদের ফাউন্ডেশনে। আর তুই আজকে শ্রমিক প্রবাসীদের বিরুদ্ধে এই ধরনের কথা বলে যে প্রবাসীরা কাজ করে না, একটা ফাঁকি দেয়। ফাঁকি দেওয়ার কারণে বিষে বন্ধ করছে। বিষে বন্ধ করছে তোদের জন্য, তোদের মতন দালালের জন্য, তোদের মতো ঘুষখোরের জন্য। তোকে একটা ভালো মনে করছিলাম যে তুই যদি ক্ষমতায় আসো, তোর যদি কোনো এমপি হো, তোরা দুর্নীতি করবি না, কারণ তোরা মানে কষ্ট ছোটবেলার থেকে কষ্ট করে তুই। তোর তোর বাপে কি ছিল? তোরা ব্যাংক ব্যালেন্স চেক করলে কোটি কোটি টাকা পাওয়া যায়, তুই এত টাকা পাইছিস কই? হ্যাঁ, তুই এত টাকা পাইছিস কই? কথা কইলে ভালো না, কথা কইলে কইবেন এই লোকটা আওয়ামী লীগ করে বা জামাত করে, এই ধরনের কথা বলবি। তোকে আমি অনেক ভালোবাসতাম। আমরা যখন 5 আগস্টের আগে আমরা প্রবাসীরা বলতাম এই নূরের মতন মানুষ যদি ক্ষমতায় আসে দেশটা সুন্দর হবে, দেশে দুর্নীতি থাকবে না। এখন তোরাই বড় দুর্নীতি দেশ। তোরা চেহারে বসে প্রবাসীর কথা বলে গেছে, শ্রমিকের কথা বলে গেছে, শ্রমিকের কথা তুলিস না। সংসদে বই প্রবাসীর কথাই তুলস না। আর উল্টা বিষ কি বলস, প্রবাসীরা কাজ করে না, কাম চুরি করে, সেটিং করে, ইআই ক্যামেরা, আমার স্যাটের ক্যামেরা দিয়ে দেখছে। প্রবাসীদের বিষে বন্ধ হয়েছে, শ্রমিক নেওয়া বন্ধ হয়েছে তোদের কারণে। আর তোরা শ্রমিক খালি আগামী কয় বছর, আগামী 1 বছর না 2 বছরের ভিতরে 1 কোটি মানে মানুষ বিদেশে পাঠাবি কাজের জন্য। তোদের নিজের দেশে কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারো না? বিদেশি বিনিয়োগ আনতে পারো না? চীনাদেরকে ঢুকাইতে পারো না? ওদের ফ্যাক্টরি করবে। তুরস্ক ঢুকাইতে পারো না? ওরা ফ্যাক্টরি করবে, ওখানে কত মানুষ, হাজার হাজার মানুষ কাজ করবে। খালি বিদেশে শ্রমিক পাঠাবি আর তোরা খালি মাল কামাবেন বই দিয়ে, একজনের 1.5 লাখ টাকা। ভালো থাকবেন।